মনে হলো কেউ একটা ছিল বাইরে, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। মা কমলে কামিনী কোনো বিপদ আসার সংকেত দিতে চাইছেন না তো? আমি আজ এমন একটা কাজ করতে চলেছি ডাক্তারবাবু, যেটা আপনার কাছে অন্যায়, কিন্তু আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি মায়ের মন্দির নিজে হাতে বন্ধ করে দিয়েছেন, কিন্তু আপনি মায়ের ক্রুদ্ধ মুখ দেখেননি। সেটা আমি দেখেছি মন্দিরের দরজা বন্ধ হয়ে যাওয়ার সময়। মা যদি মুখ ফিরিয়ে নেন, আমরা ধনে প্রাণে মরব। বাড়ির সবাই আর আপনি আমাকে যতই খারাপ ভাবুন, আমাকে মায়ের মান ভাঙাতে যেতেই হবে। আপনাকে আর এই পরিবারের সবাইকে অশুভের হাত থেকে বাঁচানোর জন্য যদি আমাকে আপনার চোখে দোষী হয়ে যেতে হয়, তাই হোক। আমি সব শাস্তি মাথা পেতে নেব, কিন্তু মায়ের পুজো আমি ছাড়তে পারবো না ডাক্তারবাবু। ডাক্তারবাবু কি জেগে গেলেন? মাগো, সন্তান অবুঝ হয়ে ভুল করতে পারে, কিন্তু মা যে তার সন্তানের উপর রেগে থাকতে পারে না। তোমার থানে আগের দিন যা অন্যায় হয়েছে, আমি তার প্রায়শ্চিত্ত করতে এসেছি। তুমি আমাকে তোমার পুজো করার অনুমতি দাও মা। মা
এইভাবে তুমি আমাকে দূরে করে দিচ্ছ তো মা? বলছি তো ঘাট হয়েছে, আমার স্বামীর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও। তুমি কি চাও বলো না, তুমি আমাকে বলো তুমি কি চাও, আমি তাই করবো, কিন্তু এইভাবে মুখ ফিরিয়ে নিও না তুমি। একটিবার তোমার দর্শন দাও না। তুমি জেদ করে থাকবে তো বেশ, আমিও তোমার সন্তান, আমারও জেদ কম নয়। যতক্ষণ না তুমি তোমার দরজা খুলে আমাকে দর্শন দেবে ততক্ষণ আমি এইখান থেকে তোমায় স্মরণ করব। পুড়ে গেলে যাক, কিন্তু যতক্ষণ না তুমি সদয় হয়ে দরজা খুলে দেবে আমি এখান থেকে নড়বো না মা। মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসাবাসি, যেথা আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চায় মা। সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। ललितकन्ताख्या देवी मङ्गलचण्डिका वरदभयहस्तच्च द्विभुजा गौरदेहिका रक्तपद्यसनस्थ च मुकुटज्जलमण्डिता रक्तकौशयवसना स्मितभक्ता शुभानना नवयौवनसम्पन्ना चारुभङ्गी। তুমি ক্ষমা করেছো তো বলো, তুমি ক্ষমা করেছো তো মা? তোমার আশীর্বাদের হাত আমার পরিবারের উপর থেকে কখনো সরাবে না তো বলো? আমাকে সংকেত দাও, উত্তর দাও মা, উত্তর দাও। আজীবন তুমি সহায় থাকবে বলো, আমাকে উত্তর দাও মা, উত্তর দাও বাবা, উত্তর দাও, উত্তর দাও।
যে তুমি আর আমার উপর রুষ্ট হয়নি, তুমি আমার উপর সদয় হয়েছ। যাই ঘটে যাক না কেন, আমি তোমার আশ্রয় কোনোদিন ছাড়বো না। এবার তুমি আমার পুজো নাও মা, আমার পুজো নাও। জয় মা, জয় মা, জয় মা। যে যে ঘরে যাচ্ছি লেবু লঙ্কা ঘন্টার মতো ঝুলিয়ে রেখে দিয়েছে। ইরিটেটিং। এ মানিক, দেবী কোথায়? আমি তো সঠিক জানি না গো অনি দাদা, তবে দেবী বৌদিকে অনেকক্ষণ বাড়িতেও দেখিনি। মেয়েটাও না, যখন তখন গায়েব হয়ে যাচ্ছে। এদিকে বাড়িটাকে কুসংস্কারে আরোপ করে রেখে দিয়েছে। মানিক, যেখানে যেখানে এই লেবু লঙ্কা ঝুলছে খুলে নিয়ে যা। কি বলছো অনি দাদা? কালকেই তো দেবী বৌদি আর ফুলি মিলে সব দরজায় এগুলো লাগিয়েছে। ফুলি আমাকে কালই বলেছে। এগুলো থাক না অনি দাদা। কেন থাকবে কেন? আচ্ছা, তোমার মাথাটাও খেয়েছে তোমার দেবী বৌদি? না না, দেবী বৌদি বলেছিল যে এগুলো থাকলে বাড়িতে কোনো অমঙ্গল ঢুকতে পারে না গো। না মানে আমাকে না, ফুলিকে বলেছিল দেবী বৌদি। নিজে এসব মানছে আর বাড়ির লোকেদের মাথায় ফালতু বুজরুকে এসব ঢুকিয়ে দিচ্ছে। আজ এর ব্যবস্থা আমি করবই। এই রে, অনি দাদা আজ আবার কি ঘটাবে কে জানে। যাই গিয়ে দেখি। কে আপনি? আমি বহুকাল ধরেই এই মন্দিরে আসছি। কিন্তু আপনি এই মন্দিরে আসেন কি করে? মানে এই মন্দিরের দরজা তো বহু বছর ধরে বন্ধ। সে অনেক কাল আগেকার কথা। এমন একটা দিন হতো না যেদিন মায়ের মুখে জল না দিয়ে আমি জলস্পর্শ করতাম। মায়ের পুজো দিয়েই সবসময় আমার দিন শুরু হতো। কিন্তু আপনি পুজো করেন কি করে? মায়ের দরজাই তো খোলা হয়নি বহুকাল। আর আপনি এই মন্দিরে আসেন, আপনাকে কেউ দেখেনি? কারণ এখানে তো কারোর আসা নিষেধ ছিল। আমাকে তো সবাই দেখতে পায় না। যাদের সাথে আমার দেখা হয় তাদের আমি নিজে দেখা দিতে চাই। তাহলে আপনি যে আমায় দেখা দিলেন? তোমার সাথে যে আমার অনেক গভীর সম্পর্ক গো। কি বললেন আপনি? না মানে আমি তো আপনাকে চিনিও না, তাহলে কিসের সম্পর্ক? অত কথা তুমি এই মুহূর্তে বুঝতে পারবে না, কিন্তু এখন আমি তোমাকে যে কথাখানা বলছি সেটা মন দিয়ে শুনো। তুমি মায়ের মন্দিরের পুজোর ঘটের পবিত্র জল সাথে করে বাড়ি নিয়ে যাবে, আর সেই জল সন্ধে হলে বাড়ির ছাদ থেকে গন্ডি করে বাড়ির চারপাশে সর্বত্র ছড়িয়ে দেবে। দেখবে যাতে কোনো জায়গা বাদ না পড়ে। আপনি এসব কথা আমাকে কেন বলছেন? কে আপনি? কি উনি কোথায় গেলেন? মুখটাও তো দেখতে পেলাম না, পরিচয়টাও দিয়ে গেলেন না। উনি
কথা কেন বললেন? না, উনি যেটা বললেন আমি তাই করি। হয়তো মা এমনটাই চান। পুজোর থালা, পুজোর সামগ্রী বাড়ি নিয়ে যাওয়া যাবে না। এখানেই মায়ের কাছে থাক। আমি বাড়ির পুজোর জন্য ফুল তুলে নিয়ে যাব, তাহলে কেউ জিজ্ঞেস করলেও সমস্যা হবে না। মা, তুমি অপরাধ নিও না গো। আমি এখানে আসছি এ কথাটা বাড়িতে জানতে পারলে অশান্তি হবে। আর তুমি তো জানো গিন্নিমার শরীরের এমন অবস্থা, বড়বাবুর মাথার ঠিক নেই। এর মধ্যে ঝামেলা বাড়ি আমি চাই না গো। এ কি করলে অনিদা? এই কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। যা করেছি বেশ করেছি। আমার চোখের সামনে ভুলভাল কাজ দেখলাম, এটাই করব, বারবার করব। কিনিমা, নিমা, মরিমা, মরিমা, সব কি হয়েছে? ওই গামলাটায় গরম জল ছিল, আমার হাতটা ওই গরম জলে পড়ে হাতে কি হয়েছে দেখ। তাহলে আমি বুঝতে পারছি না এখানে গরম জলটা রেখে চলে গেল কে? অনি কি কেলেঙ্কারি কাণ্ড হলো বলতো? এমনিতেই মেজো মাইমার এই অবস্থা, তার মধ্যে গরম জল পড়ে হাত পুড়ে কি কাণ্ড হয়ে গেল। আরে আমাকে কেউ একটা ফার্স্ট এড বক্স এনে দাও প্লিজ, তাড়াতাড়ি। মানে খুব যন্ত্রণা করছে বাবা। দিদি ভাই না একটা গিরো লেগেছে জানো তো অনি? শান্ত মনিমা। তারপর একটা দিদি ভাইয়ের উপর কিছু না কিছু হয়েই চলেছে। হবে নাই বা কেন? বাড়িতে যে বউ হিসেবে এসছে সে তো সাক্ষাৎ মূর্তিমতী অমঙ্গল। শোনো মা, মনিমার এখানে সিচুয়েশন এমনি খারাপ, তুমি আর এইসব বকবক করে মাথাটা খারাপ করো না প্লিজ। আমি কি পাপ করেছি ঠাকুর? কেন আমাকে এত শাস্তি দিচ্ছ তুমি ঠাকুর? আমার আর বাঁচতে ইচ্ছে করে না। বলছো কি বলছো? একটু শান্ত হও তুমি প্লিজ। এখানে গরম জলটা কে রেখেছে? হ্যাঁ, কে রেখেছে? আমি। তখন তুমি লেবু লঙ্কাগুলো খুলে দেওয়ার জন্য ডাকলে, আর আমি তাড়াহুড়ো করে ওটা ওখানে রেখে দিয়ে চলে গেছি। আসলে গিন্নিমার হাত মুখ ধুয়ে দেওয়ার জন্য এনেছিলাম। মানে তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? দেখছিস মানুষটা সারনি, একটা গরম জলে গামলা রেখে চলে গেলি তুই। আশ্চর্য। নন্দিতা একা মানিক কি করবে বলো তো? যার উপর দায়িত্ব ছিল সেই তো নিজের দায়িত্ব ঠিক করে পালন করলো না। যে মানুষটা এখানে নেই তার নামটা তুলে অশান্তিটার বাড়িও না রমা। নেই বলেই সেই কথাটা হচ্ছে, যদি থাকতো তাহলে এই কথাগুলো উঠতো না। মায়ের কাছে না থেকে দেবী গেল কোথায়?
অনিদা, তোকেও নিশ্চয়ই জানিয়ে যায়নি। আমি তো বুঝতে পারছি না, তুই এত কথা বলার পরও তোকে পাত্তাও দিচ্ছে না। আসলে শুরু থেকে তুই দেবীকে এতটা বেশি মাথায় তুলেছিস না, এখন তোর মাথাতে বসেই রাজত্ব করছে। মন্দিরের মহিলাটার সাথে কথা বলতে গিয়ে কতটা দেরি হয়ে গেল। বাড়ির নিশ্চয়ই সবাই উঠে পড়ে আমায় খুঁজছে। কি অলক্ষণে কাণ্ড! এমন কাজটা কে করলো? কি হয়েছে এখানে? কি হয়েছে গিন্নিমার? বাহ, এই তো এসছেন মহারানী। তা কোথায় হাওয়া খেতে যাওয়া হয়েছিল শুনি একবার। গিন্নিমার কি হয়েছে? খবরদার, খবরদার, তুমি আমার মণিমার ধারের কাছেও আসবে। আপনি কি বলছেন ডাক্তারবাবু? যা বলছি ঠিক বলছি। আজকে যা মণিমার অবস্থা, তার দায় তুমি।